মিথ্যার চেয়েও ভয়ঙ্কর হলো যারা অর্ধেক সত্যি কথা বলে। যারা মিথ্যা বলে তারা আসলেই অপরাধী, কিন্তু যারা অর্ধেক সত্যি কথা বলে তারা খুবই ভয়ঙ্কর। পাপ করে একজন আর সাজা পায় 10 জন। এটা কেন করে জানো? কারণ পাপ করেছে একজন আর সেটা দেখে চুপ ছিল অনেকেই। কথাটা খারাপ, কিন্তু সত্যের দরকার পড়লে মানুষ বিনা সম্পর্কের মাঝেও সম্পর্ক তৈরি করে নেয়, আর দরকার শেষ হলে মানুষ তৈরি সম্পর্কের থেকেও মুখ ফিরিয়ে নেয়। এক কথায় মানুষ স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। হেরে যাওয়ার নাম জীবন নয়, এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট একদিন ঘুরে ফিরে তোমার কাছেই আসবে, এটা মনে রেখো। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হতে থাকে। মনে রেখো, যদি কেউ তোমাকে দেখেও না দেখার ভান করে তাহলে বুঝে নিও তোমার প্রয়োজন সেই মানুষটার কাছেই শেষ। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে থেকে যায়। তাই আজ কষ্ট বুকে মেনে নেই সুখ, চোখের জল নদী হয় ভেসে যায় বুক, তবুও প্রতিবাদ করতে পারি না। কারণ আমার অভিযোগ আমি কাকে জানাবো? কথা শুনে মন খারাপ লাগছে, কিন্তু জবাব না দিয়েই থেকে গেছি। কারণ কখনো কখনো নীরবতাই শ্রেষ্ঠ জবাব হয়ে যায়। কথা দিয়ে কথা না রাখার চেয়েও কথা না দেওয়াটাই ভালো। এটা ভালোবাসার মানুষগুলো কখনো বুঝতে চায় না। সব ভালোবাসা এ জগতে পূর্ণতা পায় না। একজন নতুন মানুষের বুকে মাথা রেখে সুখ খুঁজে নেয়, আর একজন অপূর্ণ ভালোবাসায় পূর্ণতা খুঁজে বেড়ায়। মানুষ একটা সময় খুব একা হয়ে পড়ে, যখন তাকে বোঝার মতো তার কেউ থাকে না। তখনই সে নিজেকে নিজের মাঝেই হারিয়ে ফেলে। কিছু মানুষ অল্প কষ্টে অনেক বেশি কাতর হয়ে জীবনকে মুক্তি দিতে চায়। কিছু মানুষ পাহাড় সমান কষ্ট বুকে বেঁধে রেখেও স্বাভাবিকভাবে চলে বেড়ানোর ক্ষমতা রাখে। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ দেখতে সুন্দর হলেই সুন্দর নয়। মানুষের আসল সৌন্দর্য তার চরিত্রের ভিতরেই অঙ্কিত থাকে। এক সমুদ্র ভালোবাসা পাওয়ার পরেও যে মানুষটা অন্যের প্রতি ভালোবাসার আকৃষ্ট হয়, অন্তত তাকে আর ভালোবেসো না, কারণ সেই মানুষটা তোমার উপযুক্ত নয়। কিছু ভুলের জন্য সারা জীবন অনুশোচনা করলেও সে ভুল আর শোধরানো যায় না। সেই ভুলগুলো সারা জীবন বয়ে জীবন কাটিয়ে দিতে হয় অনেক বছরের পর বছর। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটা আবার আসতেও পারে। যে তোমার জীবন থেকে চলে গেছে সেই মানুষটা তোমার জন্য পারফেক্ট নয়। অতীতের দাগ মুছে ফেলা যায়, যদি বর্তমানে পাশে থাকা মানুষটার ভালোবাসা সম্পূর্ণ পবিত্রভাবেই পাওয়া যায়। যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে কৌশলে তুমি স্থান ত্যাগ করো, তা না হলে তোমার সম্মান আরও নষ্ট হবে। দিনভর সবাইকে হাসিয়ে দিনের শেষে কষ্ট পাওয়া মানুষগুলোই জানে কষ্টের গভীরতা কতটুকু। হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টটা কেউ দেখে না, শোনে না, কেউ বুঝতেও চায় না। মনে রেখো, তোমার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরিতে হলেও সেটা তুমি অবশ্যই পাবে। একটু ধৈর্য ধরতে হবে। পৃথিবীর সবথেকে সুখী হলো সেই ব্যক্তি যে মানুষটা একা থাকতেই শিখে গেছে। কাউকে অতীতের কোনো অপরাধ নিয়ে বারবার অপমান করো না। সে হয়তো ক্ষমা চেয়ে নিয়েছে, সৃষ্টিকর্তা হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তুমি তাকে অপমান করার কারণে সৃষ্টিকর্তা তোমাকেই পাপী বানিয়ে দিয়েছে। মানুষকে জোর করে আটকে রাখা যায় না। দিন শেষে মানুষ তার ভালো লাগার জায়গায় কোনো না কোনোভাবেই ছুটে যায়। যদি হারিয়ে যায় তোমার অজান্তে, ভুল বুঝো না কখনো প্রিয়তমা। কিছু ভুল
তোমারও ছিল তোমাকে হারানোর কারণে। জানতে চেও না কেন গেলাম অনেক দূরে, শুধু এটুকুই বলবো আমি আর আসবো না কখনোই তোমাকে বিরক্ত করতে। যেখানে আমার কপালটাই খারাপ সেখানে অযথা মনকে আর কষ্ট দিতে চাই না। তবে ভেবে দেখেছি আমরা এমন কাউকে পাল্টাতে পারি না যে তার আচরণে কখনো ভুল দেখতে পায় না। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করবে, মনে রেখো সেই ব্যক্তি তোমার অজান্তেই অন্য কারোর সাথে তোমার সমালোচনা করবে। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে হৃদয়টা কারোর জন্য স্থির হয়ে যায়। হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। বেঁচে থাকলে কেউ জানতে চায় না কেমন আছি, কেমনভাবে বেঁচে আছি, কিন্তু যখনই মারা যাব তখনই অনেকেই জানতে চাইবে কেন মারা গেল। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে আর বাস্তবতার দামে। অল্পতেই যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রেই সত্যি, কারণ আমরা জল পান না করলে জীবনে বাঁচতে পারি না। আর বাকি সব ক্ষেত্রেই মিথ্যা, যেটা অত্যন্ত বাস্তব। জীবনে অর্ধেক সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে গেল। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেকটাই ভালো। মায়া এমন একটা জিনিস বিষের থেকেও বিষাক্ত। যারা মায়ার মায়াতে পড়েছে তারাই জানে মায়ার বিষের তীব্রতা কতটুকু। যারা মায়া কাটাতে পারেনি তাদের জীবন মায়াবী বিষে বিষাক্ত হয়ে গেছে। তোমার লেখা গল্পে যে পারেনি তোমার কথা রাখতে, আসলে সে এসেছিল নিজেকে ভালো রাখতে। সবাইকে বলছি তুমিও শুনে নিও, তুমিও ভালো থেকো তোমার মতো করে। তবে আমার কথা আর ভেবো না, আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না, কারণ তোমার মায়াবী বিষে আমার দেহটাই আজ ঝলসিত। দূরত্ব রাস্তার হয়, দূরত্ব কখনো মনের হয় না, কিন্তু তুমি রাস্তার দূরত্বের সাথে সাথে তোমার হৃদয়ের দূরত্বটাও অনেকটাই বাড়িয়ে দিয়েছ। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছুই ভুলে যায়, আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে যায়। আজ আমি সব কিছু ভুলে যেতে চাই, সব কিছুই ভুলতে চাই। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, কেউ তাড়িয়ে দেয়, আবার কেউ সযত্নে কুড়িয়ে নেয়। আমি তোমার ভালোবাসা কুড়িয়ে নিয়েছি, আর তুমি আমাকে বারবার প্রতিহত করেছ, বারবার অপমান করেছ। দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র ঠিকই চেনা যায়, অথচ বহু বছর ধরেই তোমাকে দেখছি, কিন্তু তোমাকে আজও আমি চিনতে পারিনি। এটাই আমার ব্যর্থতা। যে একবার আমার বিশ্বাস ভেঙেছে সে প্রত্যেকবার আমার বিশ্বাস ভাঙবে। তাই আমি বিশ্বাস ভাঙা মানুষটাকে আর হৃদয়ে জায়গা দিতে চাই না। দিনের আলোতে যারা বেশি হাসে, মনে রেখো রাতের আধারে তাদের কষ্টটা অনেক গভীর। চোখের জল তখনই আসে মুখের কথা যখন হৃদয়ের গভীরে আঘাত করে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেয়, আর টাকা না থাকলে খোঁজ নেওয়া তো দূরের কথা, কেউ চিনতেই পারে না। চোখে জল এনে দেওয়া মানুষ পেয়েছি, কিন্তু চোখের জল মুছে দেওয়ার মানুষ পেলাম না, এটাই আমার দুঃখ। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনে না পাই তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দেয় সব আড়ি। আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি। তবু তোমাকে একটাই অনুরোধ করব, মনে রেখো প্রিয় মায়া, তোমার বিষে আমি বিষাক্ত, তোমার বিষে আমি ঝলসিত। তোমার বিষের তীব্রতা এতটাই বেশি, আজ আমি মৃত্যু পথযাত্রী তোমার মায়াবী বিষের কারণে।